বেসরকারি বিমান পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা কিছুক্ষণ পর হাইকোর্ট প্রাঙ্গণে শুরু হচ্ছে। তৃতীয় জানাজা হবে সচিবালয়ে বাদ-জোহর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। জানাজায় অংশ নিতে এরই মধ্যে হাইকোর্টে আসতে শুরু করেছে বিচারপতি, আইনজীবী হাসান আরিফের সহকর্মী এবং ভক্ত অনুরাগীরা। গত ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের প্রথমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন হাসান আরিফ। পরে তাকে ভূমি এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়। হাসান আরিফ 2001 সালের অক্টোবর থেকে 2005 সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। 2008 থেকে 2009 সালের জানুয়ারি পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন। দর্শক, হাইকোর্টে আছেন সহকর্মী শাকেরা আরজু, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শাকেরা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। এএফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হচ্ছে কিছুক্ষণের মধ্যেই হাইকোর্ট প্রাঙ্গণে। জানাজার সর্বশেষ প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। রাজু, আপনাকে ধন্যবাদ। সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে কিছুক্ষণ আগেই উপদেষ্টা এএফ হাসান আরিফের মরদেহ বহনকারী গাড়িটি এসেছে এবং গাড়ি থেকে মরদেহ নামিয়ে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে আসলে মরদেহ রাখা হয়েছে, যেখানে সবাই জানাজার পরে সম্মান জানাবে। এরই মধ্যে উপদেষ্টা হাসান আরিফের দীর্ঘ জীবনের কর্মস্থল এবং দীর্ঘদিনের যে তার সহকর্মী আছেন, বন্ধু, আত্মীয় স্বজন, তারা সবাই এসেছেন জানাজার জন্য। এখানে সবাই দাঁড়িয়েছেন। কিছুক্ষণ পর জানাজা শুরু হবে। এরই মধ্যে এখানে জানাজায় অংশ নিতে উপস্থিত হয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুদ্দিন খোকন, সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন সহ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ এবং এখানে হাসান আরিফের যে চেম্বারের জুনিয়র আইনজীবীরা আছেন এবং তার আত্মীয় স্বজন, তারা কিন্তু জানাজায় অংশ নিতে এসেছেন। এটি দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি, এখান থেকে জানাজা শেষ হলে তাকে আসলে সচিবালয়ে আরেকটি জানাজা হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনটি পরিপূর্ণ হয়েছে এবং জানাজা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সেখানে জানাজা শেষে আসলে হাসান আরিফকে সম্মান জানানোর জন্য আমরা দেখেছি ফুলের তোড়া এবং বিশিষ্ট আইনজীবীরা এসেছেন, তারা হয়তো কথা বলবেন এবং এই জানাজার পরেই হয়তো তার মরদেহ বহনকারী গাড়িটি আসলে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হবে। তো রাজু, এই ছিল আমার কাছে সুপ্রিম কোর্ট থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ শাকেরা আপনাকে। দর্শক, হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকেরা আরজু। তিনি জানাচ্ছিলেন হাসান আরিফের দ্বিতীয় জানাজার সর্বশেষ খবরাখবর।